তো আমাদের হঠাৎ করে ঠিক হলো যে আমরা যাবো কলকাতা বেড়াতে। আর দিনটা ছিল তোমার একাদশী, তাই প্রচুর বৃষ্টি পড়ছে। দুর্গাপুরে তো প্রচুর বৃষ্টি, তাই হঠাৎ করে আমরা ঠিক করলাম যে চলো একটু কলকাতা দুদিনের জন্য ঘুরতে যাওয়া যায়। যেহেতু ভাইয়ের শ্বশুরবাড়ি কলকাতা, তাই চলো কলকাতা একবার ঘুরে আসা যায়। আর ভাইয়ের সাথে যাবো, আর এনজয় হবে না, খুব মজা হয়েছিল বন্ধুরা। আর দেখো কত মেঘ, পুরো অন্ধকার করে কালো মেঘ, আর তেমনি প্রচুর জোরে বৃষ্টিও হচ্ছে। কিন্তু লাকিলি আমরা যখন কলকাতায় গিয়ে পৌঁছাই তখন কিন্তু এখানে একদম বৃষ্টি হয়নি। আর দেখো আমাদের জন্য আগে থেকে আঙ্কেল আন্টি মানে দেবাঞ্জনের মা বাবা কিন্তু আগে থেকে আমাদের জন্য ওয়েট করছিল। আমরা গেছিলাম ইন্ডিয়ান মিউজিয়াম দেখতে। আর যেহেতু এটা আমাদের যাওয়া হয়নি, তাই এখানে মেয়েকে নিয়ে আমরা গিয়ে এখানে হাজির। আর আমরা কিন্তু খুব মজা করেছিলাম কিন্তু। আর আঙ্কেল আন্টি আমাদের সঙ্গে থাকাতে আমরা অনেক নতুন নতুন জিনিস কিন্তু জানতেও পেরেছিলাম। এবং দেখো এখানে যে তোমার কত রকমের তোমার মূর্তি আছে, এবং সেই মূর্তিগুলো কত রকম স্টোন দিয়ে তৈরি, বেলে পাথর আছে, গ্রানাইট দিয়ে আছে, এবং কোন কোন জায়গা থেকে মূর্তিগুলো খনন করে পাওয়া গেছে সেটা পর্যন্ত এখানে লেখা আছে। তো আন্টি আমার মেয়েকে খুব ভালো করে বোঝাচ্ছিল, যেটা কিন্তু আমার খুব ভালো লাগছিল। আর দেখো এই জিনিসটা কত সুন্দর না, এটা দেখে কিন্তু খুব ভালো লাগলো। তারপরে সব থেকে যেটা ভালো লেগেছে কয়েন্স। যেহেতু আমি হিস্ট্রি নিয়ে মাস্টার ডিগ্রি করেছি, তাই আমার কয়েন্সটা কিন্তু খুব ভালো লাগলো, যে কোন কোন সময় আমাদের যে কয়েন মানে আমরা যে কয়েনটা যে চেঞ্জ হয়েছে সেটা কিন্তু খুব ভালো করে লেখা ছিল। কখন সোনার কয়েন হয়েছে, কখন রূপোর কয়েন হয়েছে। তো এটা তো দেখে আমার তো খুব ভালো লাগলো, মেয়েও খুব ভালো করে দেখছিল। এবং দেখো সত্যি ইন্ডিয়ান মিউজিয়ামটা কিন্তু দারুণ লাগছিল দেখতে। আর তার সঙ্গে সঙ্গে সেদিন কিন্তু গরম একদম ছিল না, বৃষ্টি বৃষ্টি হচ্ছিল, তো খুব ভালো লাগছিল। আর দেখো এখানে আমরা গেছিলাম কিন্তু স্টোনতে যে তো আয়রন আর স্টিল যে তৈরি করার জন্য যে যে স্টোনগুলো লাগে সেটা দেখতে। আর এখানে তো আমরা গিয়ে প্রথম দেখলাম, যে আমি জানতাম যে এগুলো হচ্ছে মডেল, কিন্তু না, আমাদের আঙ্কেল আন্টি ইনফরমেশন দিল যে না, এগুলো জ্যান্ত অ্যানিম্যাল ছিল, তো সেগুলোকে মেরে তারপরে ওদেরকে মডেল তৈরি করা হয়েছে। তো এটা দেখে তো আমার মেয়ে খুব এক্সাইটেড ছিল, পুরোপুরি একদম জু ওরিয়েন্টেড। এবং তার সাথে সাথে ছিল যে আমরা যে তোমার কিভাবে আমাদের যে পরিবর্তন হয়েছে, আমরা আগে কেমন দেখতে ছিলাম, কেমন ধরনের আমাদের সব বৈশিষ্ট্য ছিল, সবগুলো কিন্তু এখানে খুব ভালো করে দেখানো হয়েছে। তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।